হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন অর্থাৎ মোবাইল দিয়ে কিভাবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে আবেদন করবেন খুব সহজে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে A to Z সকল কিছু বিস্তারিত ওইখানেই দেখিয়ে দিচ্ছি। দর্শক শ্রোতা, আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে। ভিডিওটা আপনি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আমি আপনাদেরকে A to Z বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি একদম নিখুঁতভাবে আপনি কিভাবে নির্ভুলভাবে আবেদন করতে পারেন। এজন্য সর্বপ্রথম আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার জন্য। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এইখানে সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন এই যে জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি গভ.বিডি। এটা লিখে সার্চ করলে ঠিক এমন একটা ওয়েবসাইট আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন, করার পরে আপনি কি করবেন, এই কর্নারে 3 ডট পাবেন এবং আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে করেন এই কর্নারে 3 ডট পাবেন। তারপরে এইখান থেকে একটা রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, এখান থেকে এটা করে নেবেন, তাহলে আমাদের অনেক সুবিধা হবে আবেদন করতে। 104তম যে অতিরিক্ত সিপাহি দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবকিছু এখানে দেখাবে। তারপর আপনি স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই থেকে সম্মতি হন এবং আবেদন করুন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এইখানে যে এগিয়ে যান অপশনে, এইখানে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনার কিছু ইনফরমেশন দিয়েছে, দেখেন আমি কি বিজিবিতে আবেদন জন্য যোগ্য কিনা। এখানে তারা বলেছে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চের বেশি আছে কিনা। অবশ্যই আপনার থাকতে হবে, না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। জাস্ট এখানে হ্যাঁ দিবেন। তারপর বয়স কি 18 থেকে 23-এর ভিতরে আছে কিনা সেটাও এখান থেকে হ্যাঁ দিবেন। তো আমি আপনাদেরকে সবগুলো এখানে হ্যাঁ দিতে হবে। এখানে আপনি রুলসগুলো পড়ে নেবেন। আপনি কি এসএসসি 3 পয়েন্টের বেশি পেয়েছেন কিনা অবশ্যই এটা উল্লেখ করবেন। এখানে সবগুলো হ্যাঁ না দিলে আপনি এখান থেকে আবেদনের জন্য কিন্তু সামনের দিকে যেতে পারবেন না। জাস্ট আপনাদেরকে সবগুলোতে টিকমার্ক হ্যাঁ দিয়ে এখান থেকে যোগ্যতা পরীক্ষা অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক এমন একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে বা ইমেল। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে মোবাইল নাম্বারটা দিবেন ওই মোবাইল নাম্বারে কিন্তু SMS যাবে আপনার পরীক্ষার স্থান এবং তারিখটা জানানোর জন্য। এজন্য সচল একটি মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে, এখন আপনি চাইলে ইমেল দিতেও পারেন, নাও দিতে পারেন। তা আমি বলবো আপনাদেরকে ইমেল দেওয়ার দরকার নেই, তবুও আমি ইমেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইমেলটা দেওয়ার পরে এখান থেকে যাচাইকরণ অপশনে আপনি ক্লিক করবেন, এই যে যাচাইকরণ। তারপরে আপনার মোবাইল নাম্বারে একটা 4 সংখ্যকের ওটিপি পাঠানো হয়েছে, সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। এই যে আমার ওটিপিটা চলে আসছে 2395, আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে যাচাইকরণ নামে অপশনটা রয়েছে, আপনি এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা হয়েছে আপনার অ্যাকাউন্টটা সফলভাবে তৈরি হয়েছে। এখন এখানে যে আমার ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়েছে, এটা অবশ্যই আপনি স্ক্রিনশট কিংবা ভালোভাবে সেভ করে রাখবেন এবং এটা কিন্তু আপনার মেসেজ বক্সেও কিন্তু চলে আসবে মেসেজের মাধ্যমে। তারপরে এইখান থেকে আপনি কি করবেন, লগ ইন পেজে যান, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে আপনার ইউজার আইডিটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। এটা আপনি কোথায় পাবেন, আপনার মেসেজ অপশনে কিন্তু আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই নম্বরে কিন্তু দিয়ে দিয়েছে। তারপরে এখান থেকে এই লগ ইন করুন অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন সফলভাবে লগ ইন হয়েছে এবং 71 ঘন্টার ভিতর অর্থাৎ 3 দিনের ভিতরে কিন্তু আমাদের টাকাটা ওনাদেরকে পেমেন্ট করলে আবেদন করার যোগ্য হব। তারপরে এইখান থেকে দেখেন কি আসছে, আবেদন ফি প্রদান করুন। আবেদন ফি প্রদান করতে হবে। জাস্ট এখানে আবেদন ফি প্রদান করুন যে অপশনটা রয়েছে, এখানে আপনি এটা ক্লিক করবেন। এখান থেকে আপনি কার্ড থেকে টাকাটা পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাংকিং এবং মোবাইলে। তো আমি আপনাদেরকে আমার বিকাশ বা নগদ থেকে টাকাটা পেমেন্ট করে আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, এখানে কত টাকা লাগবে দেখেন, এইখানে এই যে 56 টাকা লাগবে। জাস্ট এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করবেন, তারপর এই পে বিলিটি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার বিকাশ নাম্বারটা এখানে আমি দিব, এই কনফার্ম নামে অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর বিকাশে একটা পিন কোড আসবে, সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। কোডটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার বিকাশের যে পিন কোডটা রয়েছে সেটা এখানে আমি দিয়ে দেব। দেখাই, এই যে পেড লেখা আসছে, দেখছেন। এখন আপনার আবেদন সম্পূর্ণ করুন যে অপশনটা রয়েছে, আপনি এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন এসএসসি সেটা সিলেক্ট করবেন। আমি আমারটা সিলেক্ট করতেছি, আমি যশোর বোর্ড থেকে দিয়েছিলাম। এই যশোর সিলেক্ট করলাম, পরীক্ষার বছর 2019 সাল এবং রোল নাম্বার আমি এখান থেকে সিলেক্ট করতেছি এবং রেজিস্ট্রেশন নাম্বার। এসএসসিটা আপনার কমপ্লিট হয়ে গেলে একটু স্ক্রল ডাউন করবেন, করার পরে এখন আসবেন এইচএসসি, আপনি ফর্ম ফিল করতে হবে পূরণ। আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, কত সালে দিয়েছেন, আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তো আমি আমারটা দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেলে আপনি এখানে পরবর্তী ধাপে যান, এই অপশনে একটা ক্লিক করবেন। এই দেখেন অপেক্ষা করুন, আপনার প্রদত্ত তথ্য যাচাই করা হচ্ছে। এখানে আপনার তথ্য যাচাই করার পরে এখানে সামনের পেজে নিয়ে আসছে। এখানে আপনার নাম শো করবে, অর্থাৎ যার আবেদন করতেছেন তার নাম, তার বাবার নাম, তার মার নাম এবং এখানে আপনার কিছু তথ্য ফর্ম ফিল আপ করতে হবে। এখানে বলছে পিতার পেশা,
এখানে আপনার পিতার পেশা আপনি এখান থেকে যে কোনোটা যদি থাকে সিলেক্ট করতে পারেন, আর যদি না থাকে আমার এখানে অন্যান্য অপশনে ক্লিক করবেন। আমার পিতা একজন কৃষক, আমি অন্যান্য পেশা ক্লিক করে এখান থেকে আপনি হাতে কৃষক লিখে দিবেন। এবার আপনার পিতা কি বিজেপি সেনাবাহিনী কোনো বাহিনীতে কর্মরত ছিল? আমার পিতা ছিল না, আপনার যদি থাকে অবশ্যই এটা লিখে দিবেন। তারপরে মাথার পেশা, মাথা কি জীবিত? হ্যাঁ, আমার মাথা জীবিত, আপনার মাথা যেমন সেটা দিতে হবে। মাথার পেশা, আমার মাথা হচ্ছে গৃহিণী, এখান থেকে সহজে অপশনটা পেয়ে গেছি এবং দিয়ে দিলাম। এবং মাথা কি এই যে বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী কোনো চাকরি থেকে অবসর নিয়েছেন কিনা? আমার চাকরিতে নেই বা অবসর নেন না, এখান থেকে নাতে দিলাম। আপনার ভাই ও বোনের সংখ্যা কত? আমার ভাই বোনের সংখ্যা 2। আপনার যেহেতু কয়জন হবে আপনি বাদে সেটা এখানে লিখে দিবেন। জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি 2। এখন লেখার পরে আপনার ভাই বোনের নাম লিখতে হবে, তাদের পেশা এবং তারা জীবিত মৃত সবকিছু এখানে ফর্মটা পূরণ করতে হবে। আমি আপনাদেরকে পূরণ করে তারপরে দেখাচ্ছি। এখান থেকে দেখেন আমি আমার ভাই বোনের সংখ্যা সবকিছু দিয়ে নিয়েছি। ভাই বোনের নাম, তারপর বর্তমান পেশা, পূর্বের পেশা, কার উপর নির্ভরশীল, জীবিত না মৃত্যু, তারা কি কোনো বিজেপি, সেনাবাহিনী, নৌবাহিনীতে কোনো কিছু কর্মরত ছিল কিনা বা এরকম কিছু সবকিছু দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, এবার চলে আসবেন আপনার বর্তমান ঠিকানাটায় নির্বাচন করার জন্য। এখান থেকে আপনি বিভাগ নির্বাচন করবেন, আপনি আপনার বিভাগটা নির্বাচন করবেন, তারপরে আপনার জেলাটা নির্বাচন করবেন এবং আপনার পোস্ট কোডটা আপনি ইংরেজিতে এখানে লিখবেন। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোই এক জায়গা হয়, তাহলে এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। আর যদি না হয় তাহলে আপনি পরবর্তী টাইপ করে লিখে দিবেন। এখান থেকে আপনার কি জাতীয় পরিচয়পত্র আছে? হ্যাঁ, আমার আছে। এখান থেকে হ্যাঁ দিলাম। আপনার এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। মানে আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিছি। দেওয়ার পরে এখান থেকে আপনার ধর্মটা নির্বাচন করতে হবে। আপনার যে ধর্ম সেটা আপনি এখানে নির্বাচন করবেন। তারপরে আপনার বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, এখান থেকে অবিবাহিত সিলেক্ট করবেন। তারপর অন্যান্যতে ক্লিক করে আপনি কোনো যদি কোটা থাকে আপনি সেটা দিবেন, আর নয় আপনি যদি সাধারণ প্রার্থী হয় সেটা দেবেন, বিজেপি সদস্যের সন্তান বা আপনি যেটা হন সেটা এখান থেকে দিবেন। আমি এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে আমি ফটো লাইব্রেরি থেকে আমি আমার ফটোটা সিলেক্ট করতেছি। আপনি আপনার ফটোটা সিলেক্ট করে নেবেন। কোন চাস্তো ভাই কেউ কি বিজেপিতে চাকরি করে কিনা বা অবসর নিয়েছে কিনা? আপনার যদি কেউ থাকে অবশ্যই হ্যাঁ সিলেক্ট করবেন, কোনো মিথ্যা তথ্য এখানে সিলেক্ট করবেন না। আর যদি না থাকে তাহলে আপনি না সিলেক্ট করবেন। আমার নাই, আমি না সিলেক্ট করলাম। আমি চাকরি পাওয়ার প্রত্যাশায় দালাল চক্র বা ভিন্ন কোনো মাধ্যম পন্থা অবলম্বন করেছি কিনা? অবশ্যই এখানে করণীয় অপশনটা সিলেক্ট করবেন। তারপরে আপনি এইখান থেকে এই অঙ্গীকারটা পড়ে নিতে পারেন যে আপনি তথ্য সঠিক আছে কিনা, সব কোনো কিছু গোপন করলে তাদের কিন্তু ধরবে। তারপরে আপনি এইখানে টিক মার্কার দিয়ে নেবেন। তারপর পরবর্তী ধাপে যান। এই পেজ হবে, এখান থেকে আপনি যে ইনফরমেশন গুলো পূরণ করেছেন সবগুলো ঠিক আছে কিনা আপনি এখান থেকে ভালোভাবে দেখে নেবেন। আমার যেহেতু সবগুলো ঠিক আছে, আপনার যদি কোনোটা ভুল হয় তাহলে একদম স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং এখানে যে তথ্য পরিবর্তন করুন এখানে ক্লিক করলে পরে আপনার যেটা ভুল হয়েছে সেটা আপনি এডিট করে নিতে পারবেন। তারপরে আমার সবকিছু যেহেতু ঠিক আছে, আপনি কি তথ্য জমা দিতে চাচ্ছেন এখানে ক্লিক করব এবং এই যে সাবমিট অপশন রয়েছে এখানে আমি এটা ক্লিক করব। ক্লিক করার আগে আপনি ভালোভাবে সবকিছু দেখে নেবেন একবার যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। লেখা আসছে সাবমিট অপশনে ক্লিক করার পরে বিজেপি কৃতক আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে, অর্থাৎ তাদের কাছে আমরা আবেদনটি সফলভাবে পৌঁছাতে পেরেছি। ভর্তি পরীক্ষার স্থান ও সময় তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 48 ঘন্টা আগে এবং তাদের ওয়েবসাইটে আপনাদের একটা এডমিট কার্ড আপলোড করবে তারা। আপনি সেখান থেকে এডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়ে মাঠে যাবেন। আজকের এই ভিডিও দেখার পরে আপনি নিজে নিজে যদি আবেদন করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে হবে কি আমরা প্রতিনিয়ত চাকরির আপডেট এবং কিভাবে আবেদন করতে হয় এসব বিষয়ে টিউটোরিয়াল দিয়ে থাকি আমাদের চ্যানেলে, আপনারা দেখতে পারবেন সবার আগে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।